আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান জনমতামতের আজকের পর্ব নয়। এখন আমি আছি পুরান ঢাকার কাগজিটোলায়। আজকে আমি চেষ্টা করবো আজকের পর্বে জনগণের কাছ থেকে গাদিরে খুম এবং তাজিকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগতম জনমতামত। আচ্ছা, আপনি কি গাদিরে খুমের ঘটনার বিষয়ে কিছু জানেন? যে নবীজি বিদায় হজ শেষে বলেছিলেন হাদিসে যে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই হাদিসটা জানেন? এই হাদিসটা যদি নাই জানেন তাহলে আপনার ইমান নিয়ে তো, কারণ শিয়ারা এখন এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। এই ঘটনাটা জানি না যে গাদিরে খুম নবীজি হাদিস বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। এই হাদিসটাকে আপনি জানেন নাকি? নবীজি বলেছেন আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু তার মাওলা, মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, গাদিরে খুমে। এটা জানেন? আচ্ছা, তাজিকিস্তানের এই যে আপনি হয়তো জানেন কিনা যে এশিয়ার একটা অন্যতম দেশ তাজিকিস্তান, সেই দেশের স্বৈরাচারী সরকার এই যে হিজাব বোরখা এগুলোকে নিষিদ্ধ করতেছে, অনেক জুলুম করতেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? কি ভালো না? এদের কি পরিণত হবে জানেন? এই সরকারটা প্রচুর স্বৈরাচারী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট, তার কি পরিণত হবে? কারণ আফগান তালেবান তো এদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছে। তালেবান কি পরিণত হবে বলতে পারবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন বিদায় হজ শেষে গাদিরে খুমে, তিনি বলেছেন যে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু তার মাওলা। এই দেশটাকে আপনি জানেন? আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয়, তাজিকিস্তান ইস্যুতে দেখেন, এশিয়ার একটা অন্যতম দেশ তাজিকিস্তান, সেই দেশের বর্তমান যে শাসক সে 30 বছর ধরে ক্ষমতায়, স্বৈরাচারী। সে তার দেশের মুসলমানদের, তাজিকিস্তান একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওখানে অধিকাংশ মানুষ মুসলমান, কিন্তু মুসলমানদের ধর্মীয় অধিকার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতেছে। রিসেন্টলি হিজাব বোরখা নিষিদ্ধ করছে, ছোট বাচ্চাদের ঈদ পালন নিষিদ্ধ করছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? আফগানিস্তানে জানেন তালেবান এদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আপনি জানেন কি না একটা মুসলিম দেশ আছে এশিয়ায় তাজিকিস্তান, সেই দেশের শাসকরা বর্তমানে খুবই স্বৈরাচারী, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছে, আঘাত করতেছে। এই যে হিজাব নিষিদ্ধ করছে, বোরখা নিষিদ্ধ করছে, তারপরে লম্বা লম্বা দাড়ি আপনাদের মতো নিষিদ্ধ করছে, মাইকে আজান নিষিদ্ধ করছে, আর এখন ওরা ছোট বাচ্চাদের 2 ঈদ পালন নিষিদ্ধ করে দিছে। আর এই তাজিকিস্তানের সরকার স্বৈরাচারী, এরা অভিযোগ এসে তালেবান কি বলছে জানেন? আফগান তালেবান বলছে যে তাজিকিস্তানের সরকার আইএসের জঙ্গিদেরকে, আইএস আছে না, আইএস ইসলামিক স্টেট ইরাকের, আইএসকে এরা রপ্তানি করতেছে, সমর্থন দিচ্ছে গোপনে গোপনে এজেন্সির মাধ্যমে। এই তাজিকিস্তানের সরকারের পরিণতি কি হবে জানেন? আপনি বলেন তো। আসসালামু আলাইকুম চাচা, আপনারা কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আপনারা জানেন কি না এই যে গাদিরে খুম বিষয়ে কিছু জানেন? এই যে নবীজি একটা হাদিস বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা, হাদিসটা জানেন না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তিরমিজি শরীফে এবং মেশকাত শরীফে হাদিসটা আছে। হাদিসটা কি আপনারা জানেন? এই যে গাদিরে খুম, কি বলেন? গাদিরে খুম একটা বলুন না, এটা তো শিয়াদের ঈদ, শিয়াদের উৎসব, শিয়ারা পালন করে, মুসলমান পালন করে না। এটা গাদিরে খুম বিষয়ে কিছু জানেন? যে নবীজি বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। হাদিসটা মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, সুনানে তিরমিজি এবং মেশকাত শরীফে আছে, আর মুসনাদে আহমদে। শিয়ারা ঈদে গাদির পালন করলো কয়েকদিন আগে, বড় ঈদে গাদির। আসসালামু আলাইকুম চাচা, আমার ইউটিউব চ্যানেলে কেমন আছেন? আচ্ছা, আপনি কি এই হাদিসটা জানেন? গাদিরে খুম নবীজি বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু তার মাওলা, সুনানে তিরমিজি। কি গাদিরে খুম? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপনি কি এই হাদিসটা জানেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু তার মাওলা, সুনানে তিরমিজি। কিছু কিছু হাদিস আছে ফাহাদা, বন্ধু, অভিভাবক। কিন্তু এই যে গাদিরে খুম আছে না, শিয়ারা কয়েকদিন আগে যে ঈদে গাদির পালন করলো, এবং এই হাদিসের অপব্যাখ্যা করে ওরা কি বলে জানেন? ওরা মাওলা মনে করে খলিফা। এই বিষয়ে কিছু জানেন? ওরা তো অপব্যাখ্যা করলে হবে না, তো খলিফা হবেই না। নবীজির পরে আবু বকর খলিফা নবীজি ইঙ্গিত করে গেছেন বিভিন্ন হাদিসে।
হাদিস রেফারেন্স দেন তো, হাদিসের যে নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। নবীজির না অসুস্থতায় আবু বকর নিয়ে নামাজ পড়াইছেন, অন্য কাউকে নামাজ পড়ছেন নবীজি আর নিজে দেননি। জি জি। আরেকটা বিষয় যে আমরা জানি এশিয়ার একটা মুসলিম দেশ তাজিকিস্তান, সেই দেশের বর্তমান স্বৈরাচারী সরকার তারা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় অ্যাটাক করতেছে, হিজাব বোরখা দাড়ি মাইকা যা নিষিদ্ধ করতেছে। আর এখন ওরা সম্প্রতি ছোট বাচ্চাদের ঈদ পালন বন্ধ করে দিছে প্রকাশ্যে। এবং এই তাজিকিস্তানের সরকার তাজিকিস্তানেরা আইএসকে সাপোর্ট করে গোপনে। এই যে আফগানিস্তানে যত হামলা হচ্ছে আইএসের, ইরানে যত আইএসের হামলা হচ্ছে, ওরা কারা করতেছে জানেন? তাজিকিস্তানের নাগরিক। আফগান তালেবান এই অভিযোগটা করতেছে, তালেবানরা বলতেছে এই অভিযোগটা। কি মনে করেন এই তাজিকিস্তানের শাসকদের কি পরিণত হবে, তাজিকিস্তানের স্বৈর শাসক? আমার এই সম্পর্কে আমার নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা হাদিস জানেন তো, নবীজি বলেছেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, তিরমিজি শরীফ। গাদিরে খুম, এই যে শিয়ারা ঈদে গাদির পালন করলো যে, জানেন? জানে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন ছাত্র ভাইরা? এই হাদিসটা জানেন কিনা? নবীজি বলেছেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাওলা। আসসালামু আলাইকুম, আপনারা আহলে হাদিসরা কেমন আছেন? এই হাদিসটা জানেন কিনা? তিরমিজিতে এসেছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ঘুমে বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা, আল্লাহুম্মা আলিমান ওয়ালা ওয়া আদিমান আদা, অর্থাৎ আমি যার মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তার মাওলা। হে আল্লাহ, যে আলী রাদিয়াল্লাহুর সাথে বন্ধুত্ব করে তারও তুমি বন্ধু, যে তার শত্রুতা করে তার শত্রু। শিয়ারা এই হাদিসটার অপব্যাখ্যা করে কয়েকদিন আগে যে ঈদে গাদির পালন করছে, এই বিষয়ে আপনারা কিছু বলুন। ওই ব্যাপারে তো আমার পুরো ধারণা নেই। আমাদের সুন্নিদের মধ্যে আহলু সুন্নাহ মানে আহলু সুন্নাহ আহলে হাদিস। আপনার যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।